গোপালগঞ্জে চলছে কারফিউ। গতকালকে রাত 8টা থেকে আজকে সন্ধ্যা 6টা অবধি এই কারফিউ থাকবে এবং এই মুহূর্তে সেই কারফিউর পরিস্থিতি জানাতে আমি যুক্ত হয়েছি। আমার পেছনের পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আসলে গোপালগঞ্জের যারা সাধারণ মানুষ রয়েছে তারা এই কারফিউ মানতে নারাজ। আমরা সকাল থেকে একাধিক ব্যক্তির সাথে আমরা কথা বলেছি এবং এখানে যারা উপস্থিত রিক্সা চালক রয়েছে আমরা সবার সাথে কথা বলেছি এবং উৎসুক জনতা তারা যেমনটি বলছেন যে তারা এই কারফিউ মানতে নারাজ। তবে কারফিউ মানতে না চাইলেও পুরো গোপালগঞ্জের পরিস্থিতি এই মুহূর্তে শুনশান নীরব এবং আশপাশের মানুষ তারা সড়কে উঠলেও সড়কে দু একটি গাড়ি চলাচল করলেও সাধারণ মানুষ তেমন একটি মুখ খুলতে চাইছেন না। যারাও কথা বলছেন তারা এই কারফিউ মানতে নারাজ। গতকালকে এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে দীর্ঘ সময় যাবৎ চলা ধাওয়া পাল্টা ধাওয়া এবং এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘটার পর বিকেলে 144 ধারা জারি করা হয়। এরপর রাত 8টা নাগাদ থেকে আজকে সন্ধ্যা 6টা অবধি কারফিউ জারি করা হয়। সেই কারফিউতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ সড়কে, যেখানে মূলত এই ঘটনা ঘটেছিল ঠিক সেই সড়ক থেকেই স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে এবং আশপাশের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই কারফিউ নিয়ে যে ক্ষোভ রয়েছে তাদের মনের মধ্যে, সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছে। আমরা একটু সেই পরিস্থিতি একটু যদি সরাসরি আপনাদেরকে দেখাতে চাই, দেখি তারা কি বলতে চান। মিডিয়ার এখনো ভূমিকা আছে। এখন তো আপনারা সত্য নিউজ প্রকাশ করেন না, বলেন এখন কি আপনারা স্বাধীন? যদি স্বাধীন হন তাহলে এই ধ্বংসযজ্ঞ যে চালাচ্ছে এগুলো কেন আপনারা প্রচার করেন না? কেন বলেন যে আওয়ামী লীগ সন্ত্রাসী? এখানে কারা ছিল আওয়ামী লীগের? এখানে ছিল আমাদের দেশে আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল। এখানে তো কোনো আওয়ামী লীগ ছিল না। আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন, কিসের জন্য করেন? গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না, নাগরিক না? তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে। কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে? আমরা কি পূর্ব পাকিস্তানের লোক? আপনারা মাইক্রোফোন আমাদের কাছে ধরার দরকার নাই। দর্শক, এখানে তারা কিন্তু এই কারফিউ এবং গতকালকের ঘটনা নিয়ে ইতিমধ্যেই সবাই মুখ খুলছেন এবং তারা যে কারফিউ সেটি কিন্তু মানতে নারাজ। এই বিষয়টি আজকের কারফিউর চিত্রে কিন্তু উঠে এসেছে। আমরা একটু যদি জানতে চাই, আজকে তো আপনি জানেন পুরো গোপালগঞ্জে কারফিউ জারি করা, আপনি কেন রাস্তায় বের হয়েছেন? এখন বের হয়েছি, আমি রুগী নিয়ে বের হয়েছি। তাদের আসতে হবে, তারা বাধ্যতামূলক বলছে কি যে আমাদের যাইতে হবে, রুগী রয়েছে হাসপাতালে, এজন্য তাদের নিয়ে আসছি। দর্শক, দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ সবাই আসলে সড়কে স্বাভাবিকভাবে চলাচল করার চেষ্টা করছে, কিন্তু মূলত কারফিউ জারি করার পর কিন্তু গতকালকে বিএমপি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং পাশাপাশি ফরিদপুরের যে জেলা পুলিশ রয়েছে সেখান থেকে কিন্তু একাধিক পুলিশ সদস্যকে গোপালগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং গতকালকে মধ্যরাত অবধি আমরা যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম, মধ্যরাত অবধি কিন্তু এখানে সেই বিভিন্ন জেলা থেকে কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলো থেকে এখানে জেলা পুলিশদেরকে এনে কিন্তু ফোর্স বৃদ্ধি করা হয়েছে মূলত আজকের যে কারফিউর পরিস্থিতি, সেই কারফিউর পরিস্থিতি শেষ করার জন্য। আমরা এই মুহূর্তে যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি সেই সড়কেই কিন্তু গতকালকে এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এই সড়কটি দীর্ঘ, আমার চোখ যত দূর যাচ্ছে তত দূরেই কিন্তু এই একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু এই ব্যস্ততম সড়ক থেকেই কিন্তু হাঁটাচলা করছে এবং তারা সবাই এখান থেকে নিজেদের মতো করে যাচ্ছে, তবে কেউ কারফিউ মানতে চাইছেন না। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু ঠিক সামনে গিয়ে কারফিউর পরিস্থিতি দেখাতে চাই, যে সামনের আসলে যেই ঘটনাস্থলে
যেই ঘটনাস্থলে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর আটকে দেওয়া হয়েছিল এবং এর পাশাপাশি যেখানে এনসিপির পদযাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল মঞ্চ, সেই মঞ্চের সামনের সড়ক থেকে যদি আপনাদেরকে একটু পরিস্থিতি জানাতে চাই যে সেখানে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু পেছন দিক থেকে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখনও সাধারণ মানুষ আসলে, আপনি তো জানেন যে আজকে কারফিউ চলছে, আপনি কেন রাস্তায় নেমেছেন? আসলে কি দেখেন, আমরা ব্যাংকিং জরুরি সেবায় নিয়োজিত আছি। আমরা যদি না আসি তাহলে ওই যে আর্থিক লেনদেনগুলো, বিভিন্ন রুগী আছে বা ধরেন অনেক পুলিশ আহত হয়েছে, হ্যাঁ, এদের পরিবার টাকা তুলবে, এই কারণে আজকে আমাদের ব্যাংকে আসতে হয়েছে। হ্যাঁ, এবং এটা আমাদের বাংলাদেশ ব্যাংকেরই নির্দেশ আছে যে খুলতে হবে ব্রাঞ্চ শাখাগুলো। আমি যমুনা ব্যাংকে কর্মরত আছি, জীবনের ঝুঁকি নিয়ে তারপরেও আসতে হয়েছে, বুঝতে পারছেন? আসসালাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছে। আজকে তো কারফিউ চলমান, আপনারা কেন রাস্তায় নেমেছেন? আমাদের দৈনন্দিন কাজের কাজ করতেছে, কারফিউ চলছে, তো কারফিউ চলছে স্বাভাবিক। এখানে তো কোনো গ্যাঞ্জাম টেঞ্জাম কিছু হচ্ছে না, স্বাভাবিক তাই চলতেছি আর কি। গতকাল কি ঘটনা ঘটেছিল এখানে? আমি ঠিক জানি না, আমি দূরে ছিলাম, আমি জানি না কাল কি হয়েছে না হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু নিজেদের মতো করে যে কোনো একটি কারণ দেখিয়ে তারা সড়কে ঠিক চলাচল করছে, অথচ যেই সড়ক বা যেই এলাকা জুড়ে এই কারফিউ জারি করা হয়েছে, যেটি মূলত পরিস্থিতি স্বাভাবিক আনতে সর্বশেষ স্টেজ বলা হয় 144 ধারার পরবর্তী যে কারফিউ, সেই কারফিউ জারি করেও কিন্তু সাধারণ মানুষকে আসলে তাদের নিজ বাসায় রাখা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি একে একে আর রিক্সা, তার এরপরে যে অটো রিক্সাগুলো রয়েছে, মোটরসাইকেল, সেগুলো কিন্তু এখান থেকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে চলাচল করছে। আমরা যদি একটু কারফিউর পরিস্থিতি জানানোর জন্য ঠিক মঞ্চের দিকে যেতে চাই যে সেই দিকের আসলে কি পরিস্থিতি। একটু যদি সামনের দিকে যেতে চাই যে সামনের আসলে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এবং মাঝখানে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এই জায়গাটিতেই মূলত গতকালকে যেই পরিস্থিতি আসলে এখানে দেখতে পাচ্ছি, পুরো পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সকাল নাগাদ এখানে সাধারণ মানুষের উপস্থিতি না থাকলেও ঠিক কিছুক্ষণ আগ থেকে আমরা দেখতে পাচ্ছি সড়কে যে অটো রিক্সা এবং মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং আমরা বেশ কয়েকজনের সাথে সকাল থেকে কথা বললাম, তারা যেমনটি বলল যে এখন গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক থাকায় তারা সড়কে নেমে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি একটু পরপরই যেই সড়ক জুড়ে গতকালকে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে, সেই সড়ক জুড়ে কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে। সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যে আমরা দেখতে পাচ্ছি গতকাল নাগাদ যেই অতিরিক্ত পুলিশ গোপালগঞ্জ সরকারি কলেজে ভেতরে রাখা হয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে বের হয়ে ঠিক সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। সেই পরিস্থিতি বা সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।